Sit down. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখো জেসমিন, I have started my career from সাব ইন্সপেক্টর। দুদিন পর রিটায়ার করব। অন্ধের মতো ডেয়ারিং হলে কি চলে? অন্ধকে ডেয়ারিং হতে হয় স্যার, কারণ সে জানে না তার সামনে কি আছে। কিন্তু পুলিশের পোশাকটা যা ইচ্ছে তা করার লাইসেন্স নয়। স্যার, এই পোশাক পরে আমি আর আপনি যে শপথ নিয়েছি, আমি তার বাইরে যাইনি। কিন্তু তুমি বাস্তবতা বিবেচনায় নিচ্ছ না। তোমার আগে ওই থানায় যারাই এসেছে তারাই অপরাজনীতির বলি হয়ে নেতা উপনেতার পকেটে ঢুকেছে। শেষটায় হয়ে গেছে ওই ভাইজি নামের ডনের খেদমতগার। যারা এই সিস্টেম মানতে রাজি হয়নি তারা অনেকে সরে গেছে অথবা অনেকে মারা গেছে। তুমি মেয়ে মানুষ, সুতরাং শরীরে ভয় রাখো, ভয়কে গুরুত্ব দিতে শেখো। সরি স্যার, আমি ভয়কে জয় করতে শিখেছি, স্যালুট করতে শিখিনি। চিন্তা করবেন না, আমি যদি কোনো অপরাধীর পকেটে গিয়ে ঢুকি তাহলে সেই পকেট আমি ফুটো করে ডিআইজি স্যারকে তুমি কোন পক্ষের লোক মনে করো? পুলিশকে আমি পুলিশের লোকই ভাবি স্যার। আসো নেতা, আসো, বসো বসো। ভাইজি, তোমার অ্যারেঞ্জমেন্টের তুলনা নাই, কিন্তু কি যেন নাই নাই। আরে যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া লও তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। উফ, তুমি যা মিসিং করছো সেটা তো তোমার সামনেই আছে। শালা হাস, একটু পরে খাবি বাস। ও, তুমি জেসমিনের কথা বলছো? জেসমিন, জুই, বেলি সবই তো এক ফুলের বাগানে খেলা খেলি। নাম আমার ভাইজি, আমি এই মুহূর্তে তোমার নাচ দেখতে চাইছি। তোর ভাই না বললেও আজকে আমি নাচতাম। স্যার, অফিসার, রিপোর্ট লিখো। মদ খেয়ে মাতাল হয়ে মাটিতে পড়ে মদের ভাঙা বোতল গলায় ঢুকে স্পট ডেথ। ওদের সবার সাক্ষী নিয়ে নাও। ওকে? Action, Jasmine, action. Action, Jasmine, action. ঠিক হয়েছে। Action. আমি ইন্সপেক্টর সুলতানা জেসমিন। আমি আপনাদের এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি। যদি আপনাদের কোনো প্রকারের অভিযোগ থাকে আমি তার দ্রুত সমাধান করব। আপনি আমাদের কি সমাধান করবেন? সব পুলিশ একই কথা কয়। শুনুন, আমি একজন পুলিশ, আর পুলিশের পক্ষে সবকিছু করাই সম্ভব। আপনাদের সাথে কেউ যদি কোনো ইলিগ্যাল কিছু করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেব। আর একটা কথা মনে রাখবেন, যা আমি বলি তা আমি করি, আর যা আমি বলি না তা আমি ডেফিনেটলি করি। জেসমিন, ইন্সপেক্টর সুলতানা জেসমিন। ইন্সপেক্টর!
হায় এলাকাবাসী, দেখলি তো ভাইজির বিরুদ্ধে দাঁড়ালে কি হয়, লাশ হতে হয়। পড়ে থাকবো, মনে রাখিস এটা আমার কথা না, ভাইজির কথা। হয় চল। ম্যাডাম, 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 ম্যাডাম। এই, তোমরা কি মানুষ না অন্য কিছু? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? এই ইন্সপেক্টর জেসমিন তোমাদের শান্তির জন্যে ভাইজির অন্যায়ের প্রতিবাদ করেছিল, তোমাদের হয়ে ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই ইন্সপেক্টর জেসমিনকে তোমাদের সামনে আঘাতের পর আঘাত করলো, তোমরা কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসলে না। এমনকি তার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে, কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টাও করলে না। আপনি এত বড় কথা বলেন, ভাইজির সাথে কি কেউ পারবে? কেউ পারবে না। শোনো, আমার কথা শোনো তোমরা। যতদিন ভাইজির ভয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, ততদিন তোমাদের মন মানসিকতাও এই ইন্সপেক্টর জেসমিনের মতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। এখনো সময় আছে, তোমরা জাগো, এক হও, আর এই অত্যাচারী ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ওই দেখছোস এদের কি অবস্থা হয়েছে? ওদের যে অবস্থা হয়েছে তোদের সে অবস্থা হবে। চুপচাপ বাড়ি চলে যা, যা। ওকে, সাব ইন্সপেক্টর বশিরের ফোন পেয়ে ছুটে যাই, তারপর মুমূর্ষু ও জেসমিনকে আমি হাসপাতালে নিয়ে আসি। কাপুকে মায়াতু বঙ্গিও চাবুন্ডায় নমঃ। হলুদ বাটা সর্ষে, মারবো চাটা জোরসে। কাপুকে মা চামুন্ডায় নমঃ। কাপুকে মা চামুন্ডায় নমঃ। ইয়াতু বঙ্গিও চামুন্ডায় নমঃ। গতম যা চামুন্ডায় নমঃ। ওনার যথেষ্ট প্রাণ শক্তি আছে, ঢাকায় নিয়ে যান। ওকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে জেসমিনের চিকিৎসা হয়। ছুরিকাঘাতে ওর কিডনি, হার্ট, লাঞ্চ এতটাই ড্যামেজ হয়েছিল যে ডাক্তাররাও ভরসা পাচ্ছিল না। ওদিকে পাপ্পুকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল। পাপ্পু তোর মাকে ছাড়া খেতেই চাইতো না। এদিকে পাপ্পু মা হারাবে, এই যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময়ই আমি তোমাকে দেখি এবং তারপরে আমি তোমাকে অনেক দিন ফলো করি। প্রবলেম আমাদের, কিন্তু বিড়ম্বনা আপনাকে পোহাতে হয়েছে। ভুইলা যান এসব কথা। পাপ্পুরে আমি আর এমন কি আদর স্নেহ দিছি, পাপ্পু তার চাইতে আমারে অনেক বেশি দিছে। শুনুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে বেশিক্ষণ সময় নেই। চল চল।